দুই হাত তুলিয়া নবী চোখের পানি ছাড়িয়া আকাশের দিকে নবী রহিলেন চাইয়া। না জানিয়া না বুঝিয়া, না জানিয়া না বুঝিয়া মারছে পাথর আমাকে। দয়া করো ক্ষমা করো আল্লাহ, এই মিনতি তোমাকে। আইহা জিব্রাইল মনে করছে অভিশাপ দিব। আরে জিব্রাইল মনে করছে হাত তুলে কি দিব, অভিশাপ দিব। আমার নবী কয় আল্লাহ আমার উম্মত বুঝে না, তারা বিধর্মী ঠিক আছে, আমার পাথর মারছে, তারা কিন্তু আমার চিনতে পারে নাই, আমার বুঝে নাই, না জুজ্জা না সিন্না আমার পাথর মারছে। আমার নবী ডাক দিয়া কয় ওরে দুই হাত তুলিয়া নবী চোখের পানি ছাড়িয়া আকাশের দিকে নবী রহিলেন চাইয়া। না চিনিয়া না বুঝিয়া মারছে পাথর আমাকে। দয়া করো ক্ষমা করো আল্লাহ, এই মিনতি তোমাকে। ওদের মারিলে তোমায় কে ডাকিবে আল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। চিল্লা জোরে কোন মারহাবা। হে মাগো মা, এই কোরআনের এত দাম, এই কোরআনওয়ালার একটা সন্তানের মা যদি হইয়া কবরে যাও, এই কোরআনওয়ালার আলেমের মা হইয়া যদি কবরে যাও, তবে কোন আলেম, যেই আলেম কোরআন শিক্ষা কোরআনের মধ্যে যা আছে অপব্যাখ্যা না করিয়া এরে ইমানটা মজবুত করিয়া নবীর প্রেমে মজিয়া হক কথা বইলা নবীর পক্ষে কথা বলে গেছে, এমন আলেম যদি দুনিয়াত রাইখা কবরে যাইতে পারো গো মা, এই আলেম সন্তান তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহান, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর অনেক আলেম আছে মা, আমরা মিলাদুন নবী পালন করব, নবীর পক্ষের কথা বললে বেদাতের ফতোয়া দেয়। আরে কথা হ্যাঁ হুজুরে কোন না, এরকম আছে না নাই? ওই আলেমের মা হইয়া কবরে যাও, ফিডা একটা মাটিত পড়বে না গো মা। এই জন্য সন্তান মাদ্রাসায় দিবা, দেখবা ওই মাদ্রাসার মধ্যে আমার নবীজির মিলাদ দাঁড়ায়া পড়ে কিনা, আমার নবীর নাম শুইনা চোখের মধ্যে চুমা দেয় কিনা। ওই মাদ্রাসায় সন্তান দিবেন গো মা, যেই মাদ্রাসার মধ্যে দেখবেন মিলাদুন নবীর মাস আসলে মাদ্রাসাটারে এইভাবে মরিচিকা বাতি দিয়া সাজায়া দেয়, আহারে বিরানি পাক করে নবীর মিলাদুন নবী পালন করে, না পারে একটু মিষ্টি দিয়া তাবারক দিয়ে নবীর মিলাদুন নবী পালন করে। ওই মাদ্রাসায় সন্তান দিয়া দিবেন মা। এই মা, যেই মাদ্রাসার মধ্যে আমার নবীকে নূর মানে, যেই মাদ্রাসার আলেমরা আমার নবীর ইলমে গায়েব বিশ্বাস করে, যেই মাদ্রাসার মধ্যে ওরে 4 দিন না মানুষ মরলে 4 দিন মিলাদ হয়, এগুলা মানে যেই মাদ্রাসার আলেমরা আমার নবী আপনার নবীর নাম শুনলে খুশি হয়, এমন মাদ্রাসার মধ্যে ছাত্র দিবেন। এই ছাত্র যদি আলেম হয়ে যায়, এই আলেম সন্তান আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহান, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার ভাই বলছে হুজুর ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকে যাইবেন, এই জন্য কোরআন শরীফটা হাতে লইয়া একটু ডানে বামে গেলাম। ওই যে আন্তাজি মান্তাজি মাদ্রাসার মধ্যে দিয়েন না, যেই মাদ্রাসার মধ্যে সন্তান দিবেন বোমাবাজি শিখাইব, রক কাটা শিখাইব, কথা কন না, শাহজালালের মাজার বাঙাইব, ওরে বাবা শাহফারানের মাজার বাঙার ট্রেনিং দিব, আহারে মন্দির পাহারা দিয়া মাদ্রাসা বাঙাইব, মসজিদ আগুন দিব, মাজারের মধ্যে আগুন দিব। এমন সন্তান মাদ্রাসায়, ওই মাদ্রাসায় দিবেন না যেই আলেম, আরে মাদ্রাসায় যেই আলেম মাদ্রাসা বাঙে মসজিদে কোরআন দেয়,
যেই মাদ্রাসার ট্রেনিং দেয় কিভাবে মসজিদের মধ্যে আগুন লাগানো যায়, ওই শেরপুর মুর্শিদপুর মসজিদ সুদ্ধা জ্বালায়া দিছে, মাজার সুদ্ধা জ্বালায়া দিছে। কই মাজারের মধ্যে কোরআন শরীফ সহ ছিল, কোরআন শরীফ সহ জ্বালায়া দিছে। এমন সন্তান বাড়াইও না সেই মাদ্রাসার আলেম হয়ে কোরআন জ্বালায়া দিবে, মসজিদ জ্বালাবে, মাজারে আগুন দিবে। তাহলে তুমি কবরে যাইবা, তোমার কবর এই সন্তানের কারণে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? মা মা রাগ হচ্ছেন? হুজুর এরকম চিল্লান কা? হ্যাঁ মা, একটু একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কারণ ওমরের আওয়াজ তো কম ছিল না। ওমর মেজাজ আমাদের মেজাজ থেকে কম না বেশি? আপন বাবা খাত্তাব আইসা ডাক দেয়া কয়, কিরে ওমর, কি ব্যাপার, কইতে গাইছো? তোমার যে খুশি খুশি লাগে। কয় খুশি খুশি লাগবো না, যারে না বানাইলে আল্লাহ কিছু বানাইতো না, ওই নবীর কাছে কলমা পড়ে আইছি। সূরা কোনা সুবহানাল্লাহ। এই ওমর, তার নাম কি? কয় তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, আপনার নবী সাহাবী ওমরের বাবা খাত্তাব কয়, আরে এত একটা শয়তান, হ্যাঁ স্যার তো কুচ্ছিত। ওমর ডাক দেখো, বাবা মেজাজটা কিন্তু আর গরম করেন না, আরেকবার কিন্তু কয়েন না আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপ। কয় আরে তোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইতর, কল বলতে দেরি। ওমর তোর বাড়িটা লইয়া আপন বাবার মায়া রাখলো না রে, ইমানকে মজবুত কইরা আরে আপন বাবারে কল্লা বলে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার গালি দিছে, আমি ওমর বাবার কল্লা পালাইয়া দিছি, আমি খুনি, আমার আল্লাহ কয় বন্ধু আপনি জানাইয়া দেন। ওমর যদি আপন বাবার কল্লা পালাইয়া থাকে, ওমর ফিল জান্নাহ, আমার উম্মত কিন্তু জান্নাতি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর। চিল্লা বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ, চিল্লা কোন মারহাবা। তাইলো আমগো মেজাজ বেশি না ওমরের মেজাজ বেশি? আপনারা তো আপন সন্তান কোন আপন ভাই, আমগো তো ভাই লাগে, এই জন্য ভাইয়ের লগে মাঝে মাঝে চা খাওয়ার লাগে। ওমর কয় কি এর ভাই, একটাই বাপ কল্লা হয়ে দিছি, কল্লা কাইটা, কল্লা এক জায়গায় ফাঁস দেহ আর এক জায়গায়। মিথ্যা কথা বলতে পারবেন যে এই কথাটা মিথ্যা? কে প্রমাণ করতে পারবেন হুজুর? আপন বাবার কল্লা ফালাই দিছে, আফস নাই, ওরে আমলের বেলায় না, সেটা হইছে ইমানের বেলা। ইমান ঠিক, নামাজ ঠিক, ইমান ঠিক, রোজা ঠিক, ইমান ঠিক, আপনার দান সদকা ঠিক, ইমান ঠিক গো মা, পর্দা ঠিক মা, ইমান ঠিক আছে মা, সদকা করেছ মা ঠিক আছে, ইমান ঠিক আছে, তাহাজ্জুদের নামাজ ঠিক আছে, ইমান ঠিক আছে গো মা, ইশরাকের নামাজ পড়ছো ঠিক আছে, ইমান নাই, নামাজ রোজার দাম। এই কথাটা বোঝাবার জন্য আজকে আমি বিভিন্ন আয়াতে কারিমা, ছোট্ট ছোট্ট আয়াতে কারিমা নিয়েছি। আমার বাবারা, সূরা কাহাফ, আমার বাবারা আয়াত নাম্বার 107 নম্বর আয়াত সূরা কাহাফ থেকে আজকে আমি প্রমাণ করব, কয়েকটা সূরা দিয়া প্রমাণ করব। আমল আগে না, আমার আল্লাহ কোরআনে বলছে ঈমান আগে। কে কে বলছে? কে? আল্লাহ। আল্লাহ কে কে কে? আল্লাহ। আসেন বাবারা, এই কোরআন দিয়া দলিল দিব, কোনো সমস্যা হবে নি। সূরা কাহাফটা বলেন, সূরা কাহাফ, চিল্লা জোরে কোন মারহাবা। কোরআন দিয়া দলিল দিলে কোনো সমস্যা হবে? তাইলে একটু আমার বাবারা চিৎকার মেরে বলেন কোরআন হাদিসের আলো। একটু একটু আমার বাইরে আবার কয় আল কোরআনের আলো। তুই বেটা কোরআনের আলো দিয়ে শুধু হাদিসের আলো লাগাইতে কথা কয় না কাহা? এরা শুধু বাবারা এই শুধু আল্লাহ লেগে ঘুরে, আল্লাহ চিনাইবো মাগার নবী চিনাইতে গেলে এখন ঠাড়া পড়ে। কথা কয় না কাহা? আল্লাহ কয় এই বেটা ব্যাক কল। আল্লাহ কয় আমার বন্ধুর কারণে আমি সবকিছু সাজাইলাম, আমার বন্ধুর কারণে আমি সবকিছু সাজাইলাম। সেই বন্ধুর যদি না চিনো, সেই বন্ধুর যদি না চিনো, তাহলে আমি আল্লাহর চিনা লাভ হবে না। আমি আল্লাহর যদি চিনতে হয়, আমার বন্ধু মুস্তাফা
মুস্তাফাকে চিনো, প্রমাণ কোথায়? সূরা আল ইমরানের মধ্যে চিল্লা জোরে কোন মারহাবা, আর চিল্লা জোরে জোরে কোন মারহাবা। সেই দলিলটাকে দিয়ে দেই আমার বাবারা, আমার বন্ধুরা। সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ কোরআনে বলে, আপনাদের কি খারাপ লাগতেছে? আমি একটু কোরআন দিয়ে আগে বুঝিয়ে দেই, এরপরে হাদিস দিয়ে বুঝামু, এরপরে ছোট্ট একটা ঘটনা কমু। হ্যাঁ, আজকে একজন আয়াত নাম্বার ধরেন, হাদিস নাম্বার ধরেন, একটা ভুল ধরে দিতে পারবেন, আপনারা আমি 10,000 টাকা দিব। কেন? আমি আপনার ভুলের উদ্যান, আমি মানুষ বলতে ভুল, আপনি আমার শুধরে দিবেন। আমি দরকার লাগলে আজকে সব কিছু হাদিয়াটা দিয়ে যা তবা টবা আছে সব আপনাদের দিয়ে যাবো। তবে যদি অপব্যাখ্যা করে ভুল ধরানোর চেষ্টা করেন, আয়াত একটা অপব্যাখ্যা করে আরেক অর্থ বলেন, তাইলে আমরা সাফার দাঁত ফলাই দিব। কথা কয় না কা? কি কথা কি কর হয়ে গেছে নি বেশি? আমরা কোরআনের অর্থ হইলো আলহামদুলিল্লাহ, অর্থ সমস্ত প্রশংসা। আপনি যদি কোন আমার বাবার প্রশংসা, তো সাবার দাঁত থাকবো না যাইব? তো আমরা অপব্যাখ্যা করলো তো আমরা মারি এক সময় হয় সেট চালাবো, নাইলে বাইক চালাবো, নাইলে কুচ চালাবো। কথা কয় না কা? তিনটার একটা হইব। কোনো ডর আছে নি? কোন ভয় আছে? সমস্যা না। আমি যখন আইটে যে এক কইলো যাওয়ানোর সময় ডর লাগলে একলা যাবো, আয় সামনে ওমরের মতো হয়, মরছি নাইলে মারছি। কথা কয় না কা? কোনো সমস্যা হইব? তাহলে আসেন আবার বাবারা, আগে বুঝে দেই। আল্লাহ কয়, এই আমারে চিনার আগে আগে আমার নবী চিনালো। আচ্ছা, কি কথা কি আমার না আল্লাহর? কোরআনের, কোরআনের কথাগুলা কার? আল্লাহ। আপনারা বসে থাকেন, এই যে একজন উঠতে আছেন, দুইজন উঠতে আছেন, আর উঠেন না। আমি বাঁশি ফুদিমান থেকে দূরে লইব। আমার কথা কি বুঝছেন নি? আর উঠেন না। আমি জানি গ্রাম অঞ্চলে কোরআন আজিজ খাওয়াইতে খুব কষ্ট, কারণ এখন বক্তারাই না সোনা বন্ধুর গান শুনে আপনার ঘরে এই সিস্টেম। এ বাবা কোথায় যা, বসো শিশি, আরো বসো, এটা এটা যেটা বিছাইছে এটা মাটি যেত না, ও ছেড়ে দাও, সমস্যা নাই, বসে দাও, বসে দাও, চিল্লা জোরে কোন মার হাবা। আর যদি বেশি হয় বাবা তাড়াতাড়ি ডাইলা দিয়ে পড়ো, পানি টানি লইয়া সুন্দর মতো নাই যাও। আর যেটা উঠবেন 1 নম্বর করে উঠে না। আচ্ছা, 2 নম্বর হইলে কন্ট্রোল লাগবে না, দৌড়। কথা কোন ঠিক নিও? চিল্লা জোরে আবার কোন আল্লাহু আকবার, চিল্লা জোরে কোন মারহাবা। ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলেন ও মদিনা। চলবনি না, এদিকে সকাল করে গান গাইছি আমি, তার দরকার আমার বদনামের। এটা জোরে জোরে চলে, চিল্লা জোরে কোন মারহাবা। খালি আমি কমো ও মদিনা, আপনারা সবাই কবেন ভুলতে পারি না, পারবেন নি? মদিনা, এইখানে অনেকের মুখ আসতে না, বলেন তোমায়, সবাই বলেন তোমায়। আহে আমাকে ঢাকায় বাসা মনে বুঝে না। যেমন আপনারা কোন খাইছি, আমরা কোন খাইছি ঢাকায়, আপনাকে কি সুন্দর খাইছি, এই গুড়াগারে এক জায়গায় ইডার চাকার মাটির চাকা। আমার কথা কি বুঝেননি আপনারা? বলেন তোমায়, সবাই বলেন তোমায় বলতে পারি না। একটু সুদ দিয়ে দিবেন, খালি এই মশলা দিয়ে দিবেন। বলেন ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা। এটা আওয়াজ দিয়ে কইেন, যা কই না মারে কইব, আপনাকে কোনো সমস্যা নাই। জোরে আমার এই এলাকাতে দাওয়াতের দরকার না, মানজা কাইট করে লাইছি 7 কিলো আড়াইয়া। বলেন ও মদিনা, কইয়া যাবো সবাই না, বলেন ও মদিনা। কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছে যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার বাহানা কিছুই সৃষ্টি করতো না। রেডি? ও মদিনা। আমার বাবারা খুবই সুন্দর আওয়াজ দেয়, যুবক বাইরে একটু লগে লগে যে বাচ্চাদের সাথে মিলান। ও মদিনা, ও মদিনা তোমায়, তোমার বুকে শুয়ে আছে আছেন যিনি, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী তিনি। কথা বলেন ঠিক কিনা? এবার ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলেন ও তুমি আমার জানের জাহান, জানের জাহান, আমার পানের পান, যাকে
আমি দুজাহান যাকে সৃষ্টি না করিলে ও রব্বানা কিছুই সৃষ্টি করতেন না বলেন ও মদিনা হ্যাঁ বউ যাবেন তো জবান বন্ধ রাখছেন নবীর নাম ও মদিনা মদিনা তোমায় সিল্লা জোরে জোরে কোন মারহাবা মাগো একটু গভীর মনোযোগ দিবেন সূরা আল ইমরান 3 নম্বর পারা কত নম্বর পারা বেজাল লাগেন না 3 নম্বর পারা একটু কোরআনের কথা কয়ে যাই তখন কইব হুজুর গজল টজল যায় কইছে আয়াত তো পারা টারা নাম্বার টাম্বার কয়ে দিয়ে গেছে আমার আর বদনাম হইতো না সিল্লে এখন মারহাবা 3 নম্বর পারা সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 আমার ওই যে বইলা দিলাম আমার আল্লাহ কয় আমার তো ভালো অবশ্যই বাঁচতে হবে কিন্তু আমি ভালোবাসার আগে আমি আল্লাহকে ভালোবাসার আগে আল্লাহকে চিনার আগে আমার নবী চিনো নবী চিনো নবী চিনো নবী যদি চিনো রে আমার আল্লাহকে চিনা হয়ে যাবে কেমনে قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আমার আল্লাহ কয় কুল হে হাবিব আপনি জানিয়ে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও বলেন আপনারা কি আল্লাহরে ভালোবাসতে চান মাশাআল্লাহ বলেন না চান আমার আল্লাহ কয় বন্ধু যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই যারা আমি মালিকের ভালোবাসা চাই অনেকে আছে বলেন নবীরে ভালোবাসি আমরা বলি নবীরে ভালোবাসি কিন্তু নবীর ভালোবাসা আল্লাহকে দেওয়া যায় না আল্লাহর ভালোবাসা নবীকে দেওয়া যায় না আমার আল্লাহ কয় আমার মতো বড় মেহেরবান দয়ালু রহমান আর কেউ নাই আবার আমার আল্লাহ কয় আমার নবীর মতো আর নবী নাই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও বান্দা আমার কি ভালোবাসতে চাস ও বন্ধু আপনি জানিয়ে দেন আমারে যারা ভালোবাসতে চায় হে আল্লাহ আপনাকে তো ভালোবাসতে চাই নবী গো আপনি জানিয়ে দেন আপনার উম্মতকে আমার বান্দাদেরকে জানিয়ে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই এ ফাত্তাবিউনি ফাতা হলো হরফে জার বাও তাও কাফলাম পাওয়া মঞ্জ মুস্কালা রুব্বা শামিন আদাফি আনা আলা হাত্তাইলা এটি হলো হরফে যারা যারা নাহমির পড়ছে মাদ্রাসায় মিজান মুনশাই পড়ছে তারা বুঝবো আমার নবী বলে আমার আল্লাহ বলে ফাত্তাবিউনি যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওগো নবীজি আমাকে ভালোবাসার আগে যেন আগে আপনি নবীর অনুসরণ অনুকরণ করে সুবহানাল্লাহ আচ্ছা এই কথাটা কার গো কোরআনে আসেনি আবার তাহলে আমার আল্লাহ কয় আমারে ভালোবাসার আগে আমার নবীকে ভালোবাস আমার নবীর অনুসরণ কর আমার নবীর অনুসরণ কর আমার নবীর রঙে রঙিল হও অনুসরণ কারে কয় এ আব্বুরা রাগ করবেন না মুখে বলি নবী ভালোবাসি কিন্তু দাড়ি রাখলাম না এটারে ভালোবাসা বলে না মুখে বলি নবী ভালোবাসি কিন্তু নবীর আদর্শের টুপিটা মাথায় লাগাইয়া মসজিদে যাইতে পারলাম না এটারে ভালোবাসা বলে না এই মুখে বলি নবী ভালোবাসি আরে মসজিদে যাইয়া নবীর আদর্শের নামাজ পড়তে পারলাম না এটাকে ভালোবাসা বলা হয় না এটাকে মহব্বত বলা হয় না আমার নবী আপনার নবী কয় ও দুনিয়ার মানুষ আমার কথাটা শুইনা যা কি কথা গো আল্লাহ কি কথা গো নবী আমার নবী মান আহাব্বাসুল
সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমাকে যারা ভালোবাসতে চাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে এগুলার দিকে অন্য সময় আমি বাবার একটু পরে যাইতেছি। তাহলে প্রথম কি বুঝলেন? আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ কয় ভালোবাসার মাপকাঠি নিয়ে যাও। আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই ফাত্তাবিউনি, তারা যেন আগে আপনি নবীকে অনুসরণ করে। বলুন তো কোরআনের কথাগুলা কার? এই জন্য তো আমরা বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কি সমস্যা বনি? আরে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আমি জোরে বলবো নবী মানলে, বাকিরা আপনারা বলবেন আল্লাহ মানা হয়। পারবেননি? একটু গরম করে দেন না। আল্লাহ মানা নবী মানা নয়, আয় হায় নবী মানলে। পুরোটা আমি কইয়া গোপটা আগে দিই, খালি আপনারা বলবেন নবী মানলে কি মানা হয়? আল্লাহ মানা হয়। পুরোটা তো আমি কমু, খালি জোরটা দিয়ে দিবেন। ওরে আল্লাহ মানা নবী মানা নয়, আয় হায় নবী মানলে। মা বোনটা শুনে খুশি বলছে, পুরা প্যান্ডেল ফুটছে এখন। জোরে জোরে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে। এই কথাটা মান্নান জালালির নয়, এই কথাটা আমার ভাই নাম কি? এই কথাটা আমার মনির হোসেন ভাইয়ের নয়, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনেতে কয় 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 হায় হায় নবী মানলে। কি আলামত! আপনারা খালি রেডি থাকবেন, আমি করতে এমনি উঠাই। আরে নবী মানলে, আরে এই কথাটা মান্নান জালালির নয়, এই কথাটা আমার বাবা জানের নয়, এই কথাটা কোরআনেতে আল্লাহ তাআলা কয় আয় হায় নবী মানলে। হায় আয় হায় নবী মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়, আয় হায় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে। হায় সিংহের মানুষ নবী মানলে। চিল্লা জোরে জোরে কন্যা মারহাবা। এই তো আমার আল্লাহ কাকুল ইন কুনতুম তুহিব্বুনা। আমার বন্ধুরে জর্জরিত করে ফেলছে তায়েববাসীরা, কাফেরেরা। আমার আর সহ্য হয় না, আমার বন্ধুর কাছে তোরে পাঠাইছি। এবার জিবরাইল আইসা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হায় হায় আমার নবীর তায়েববাসীর পাথরের অবস্থা দেইকা, আমার নবীর রক্ত দেইকা, আমার নবী আপনার নবীর রক্ত মোবারক দেইকা জিবরাইল নিজেই কান্না শুরু করেছে। জিবরাইল নিজে কান্না শুরু করে দিয়েছে, চোখের পানি সাইরা সাইরা জিবরাইল নিজে কান্না শুরু করছে। এবার জিবরাইল আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি দুইটা হাত তুলে অভিশাপ দেন। কাদেরকে? যারা কি মারছে আপনারে? পাথর মারছে। আপনি খালি জিবরাইলও জানে, নবী যদি অভিশাপ দেয় সাথে সাথে ধ্বংস। কথা কয় না কা? নবী অভিশাপ দিলে সাথে সাথে কি ধ্বংস। আবার জিবরাইল কয়, আমি জিবরাইল অনবগর, খালি অনুমতি দেন উহুদ পাহাড় মাথায় লমু। কইলো কিরবা? কয়দিন উপরে ছাড়া দিমু? সব মাইরালামু। আল্লাহ আমার নবী আপনার নবী কয়, না রে জিবরাইল না, আমি গজবের নবী না। আজকে আমার নবীর বিশ্ব নবী অনেকে কয়, কি কয় না? তুই রে বেটা, তুই নবীর উম্মতে না, নবী আবার বিশ্ব কই? নবী কয় আমি হলাম রব্বুল আলামিন, আর আমি যত আলমে থাকবো ওই আলমের সব জায়গা আমার নবী রহমত। জোরে সুবহানাল্লাহ নি কইছেন না? নাউযুবিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আর বিশ্ব তো শুধু এই বাংলাদেশ, বিভিন্ন রাষ্ট্র, সৌদি, আবার আপনার ইউরোপ, বিভিন্ন কান্ট্রি লইয়া বিশ্ব। বিশ্বর আরো পরে আরো কিছু আছে না নাই? ওই জায়গাতে আল্লাহ আছে না আরেকজনের আছে? ওই আল্লাহ যেই জায়গাত নবীও সেই জায়গাত। তো যারা নবীরে বিশ্ব নবী কয় তার ইমান গেছে না আছে? কি গেছে না আছে? তার ইমান গেছে। এই জন্য জিবরাইল কয়, নবী আপনি অভিশাপ দিয়া দেন।
অভিশাপ দিব কেমনে? আমি কোনো গজবের নবী না, আমি তো রহমতের নবী। এইভাবে জিব্রাইলের কথা শুই না আমার নবী আপনার নবী দেখেন দুইটা হাত এইভাবে তুলল। জিব্রাইল মনে করছে আমার নবী আপনার নবী, হাত তুইলা তুইলা ওই যে পাথর মারছে কাফেররা তাদেরকে অভিশাপ দিব। কোন নবীর উম্মত হইছ, এখনো নবীর সুন্নতের দাড়িটা রাখতে পারলা না? কোন নবীর উম্মত হইছ, এখনো মাথায় টুপি দিয়া ফজরের নামাজ পড়তে যাইতে পারলা না? ডাকাত, 3 বেলা 4 বেলা ঘরের মধ্যে খাও, এই খাবার আইছে কই টাকা? নবী না আইলে লাউলা কালামা খলাফতুল আফলাক কিছু আসতো না। ডাকাত, আজকে নবীর মিলাদ হয়, নবীর জুলুস হয়, যাও না তো যাও না, বেটকে বেটকে আবার এটারে আবার বেদাত বেদাত বইলা গালি দাও। আছে না নাই? খানা খাও, নবী না আসলে খানায় হইতো না। জিবরাইল আমিন কয় হাত তুইলা অভিশাপ দেন, এক্ষুনি তাদেরকে ধ্বংস করে দিব। আমার নবী এইভাবে দুইটা হাত তুইলা কি কয় দেখেন, 2 হাত তুলিয়া নবী চোখের পানি ছাড়িয়া আকাশের দিকে নবী রহিলেন চাইয়া। না জানিয়া না বুঝিয়া, না জানিয়া না বুঝিয়া মারছে পাথর আমাকে, দয়া করো ক্ষমা করো আল্লাহ এই মনিতি তোমাকে। আইহা জিব্রাইল মনে করছে অভিশাপ দিব, আরে জিব্রাইল মনে করছে হাত তুলা কি দিব, অভিশাপ দিব। আমার নবী কয় আল্লাহ আমার উম্মত বুঝে না, তারা বিধর্মী ঠিক আছে, আমার পাথর মারছে, তারা কিন্তু আমার চিনতে পারে নাই, আমার বুঝে নাই, না জুজ্জা না সিন্না, আমার পাথর মারছে। আমার নবী ডাক দিয়া কয় ওরে 2 হাত তুলিয়া নবী চোখের পানি ছাড়িয়া আকাশের দিকে নবী রহিলেন চাইয়া। না চিনিয়া না বুঝিয়া মারছে পাথর আমাকে, দয়া করো ক্ষমা করো আল্লাহ এই মিনিতি তোমাকে। ওদের মারিলে তোমায় কে ডাকিবে আল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। চিল্লা জোরে কোন মারহাবা। আরে আরে আমার বাবারা বন্ধুরা, এই জন্য যেই নবী ওই কাফেররা পাথর মারছে, যেই নবী আমাদের জন্য বদদোয়া দেয় না, ওই কাফেরদের জন্য হাত তুলে দোয়া করে আল্লাহ আমি যখন যদি এখন অভিশাপ দেই আপনি তাদেরকে ধ্বংস করে দিবেন। তারা তো আমার উম্মত, তারা বুঝে না, আমাকে আজকে চিনে না, এমন একদিন তারা চিনব, আপনি আল্লাহরও মানব, ওই দিন কিন্তু তারা আমার পাগল হয়ে যাইব। আল্লাহ তাদের অভিশাপ দিয়েন না, তারা যদি অভিশাপ হইয়া জাহান্নামে যায় আমি নবী কিভাবে সহ্য করব? আরে তায়েববাসীরা এই অবস্থা দেখা নবী হাত তুইলা দোয়া করে, হায় 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 কি করলাম রে, কোন নবীর শরীরে পাথর মারলাম? আমার নবীর পায়ে দইরা কদম মোবারকে দইরা ওই তায়েফের ময়দানে হাজার হাজার কাফেরেরা নবীর কদম দইরা কলমা পইরা মুসলমান হইয়া গেছে। চিল্লা বল আল্লাহু আকবার, চিল্লা কোন মারহাবা। যেই নবী উম্মতের জন্য এত পাগল, ওই নবীর একটা সুন্নত নিয়ে কবরে যাব রাজি আসেনি। ওয়াজের ফিনিশিং কুল ইন কুনতুম, আবার জায়গাতে আছে, এটারে কয় ধারাবাহিক আলোচনা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি উহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার নবী কয় আমার যারা ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার যারা পেতে চাও ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি উহিব্বুকুমুল্লাহ, আমার নবীকে অনুসরণ করো। অনুসরণ কি? অনুসরণ হলো নবীর সুন্নাত। নবীর সুন্নাত হলো কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এই আমার নবীর একটা সুন্নত নিয়ে আজকে কবরে যাইবা। আমি দেখি আমার যুবক ভাইদের মধ্যে এই এলাকার আমার বাবারা, আপনাদের অনেকের মায়ের কবর আছে, বাবার কবর আছে, ওই মা বাবার কবর থেকে মা বাবারা দেখবে, অনেকের মা বেঁচে আছে, বাবা আছে, দেখবে, আল্লাহ দেখবে, আমার বাজানরা দেখবে, আমি দেখব, স্বয়ং আমার নবী আজকের মাহফিলে আছে না নাই? নাই বিশ্বাস মনে হয়, ইমান কম মনে হয়, জোরে কোন আছে না নাই? নবী যদি থাকে, আজকে যদি আমি মরে যাই, আমার দাড়ি নাই,
কবরের মধ্যে আলগা দাড়ি লাগাইয়া আমারে কবর দিব। কি কোন দিব? অনেকে এখনো দাড়ি রাখেন নাই, বিয়া করে দাড়ি রাখবো নিয়ত করে রাখছে। আকলিমের মায় আছে, অনেক সবের আকলিমের মায় না, কিছু কিছু আকলিমের মায় দাড়ি রাখতে দেয় না। তুমি দাড়ি রাখলে কেমন দেখা দিব? বুড়া বুড়া আছে না নাই? আকলিমের মা তোমার কপাল পুইরা গেছে রে। কি বললা দিছ স্বামী রে? দাড়ি রাখলে বুড়া দেখা যাইব না, দাড়ি রাখলে তোমার স্বামীরে অন্য পর পুরুষে তোমার স্বামীর দিকে তাকাইব না, শুধু ফেরেশতারা আমার আল্লাহ আমার নবী বারবার তাকাইব। তুমি তো উল্টা, সবাই না সবাই না, কিছু কিছু মারা কয়, কিছু কিছু বোনেরা কয় অনেকে সন্তান হয়েছে, মেয়ে হয়েছে, মেয়েটা বিয়া দিয়া তারপরে দাঁড়িয়ে রাখবো। আচ্ছা বলেন, আজকে ওয়াজ শুনে বাসাত যাইবেন এমন গ্যারান্টি কার আছে? হাত তোলেন। আসেনি কারো? স্ট্রোক করে বক্তা ওয়াজ করে বাইর যাইতে মরে গেছে, অ্যাক্সিডেন্ট, এমন রেকর্ড আছে না নাই? আপনি বাসাত যাইবেন কেমনে? নাই, ওরে জীবনের গ্যারান্টিও নাই, মরণের গ্যারান্টি নাই রে, কে কখন মইরা যায়। আমি মুফতি মান্নান জালালি আসছি, বাসায় যাব, এই গ্যারান্টিও আমার কাছে নাই। কে কোন দিন মরে যাই বাবাই, কারো গ্যারান্টি নাই। যুবক ভাইয়েরা যারা দাড়ি রাখেন নাই, আমার নবী বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার একটা সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, এমন সুন্নতওয়ালা দাড়িওয়ালা উম্মত আমার সাথে জান্নাতে যাইবে। আমি আজকে যদি মরে যাই, আমার ভাই ইমাম সাহেব যদি মরে যায়, পাঞ্জাবিটা সুন্নত খুলে রেখে দিবে, আমার পাগড়িটা খুইলা রাইখা দিব, আমার বাজানের এই যে শরীরের পাঞ্জাবিটা খুইলা রাইখা দিব, আংটিটা সুন্নত খুইলা রাইখা দিব, মাথার সুন্নতের টুপিটা খুইলা রাইখা দিব, এই জ্যাকেটটা খুইলা রাইখা দিব, মেসওয়াকটা পকেটে থাকবো রাইখা দিব, তসবিটা পকেটে থাকবো রে, এই সুন্নতটা রাইখা দিব। কি সাথে যাবে না? আওয়াজ কমে গেছে কি? এই দাড়ি লিয়ে কবরে যাব। আমি 5টা যুবক দেখবো আজকে এই মাহফিলের মধ্যে, নবীর সুন্নতের দাড়ি নিয়ে কবরে যাব। নবীর সুন্নতের দাড়ি লইয়া কবরে যাব। আমাদের সুন্নিদের একটা বিশ্বাস আসেনি যে নবী যে কবরে আসবে, নাই গো, নাই নাই, নবী যে কবরে আসবে এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমার নবী, আপনার নবী কবরে আসবো, তুমি সুন্নি সুন্নি মুখে বলবা, দাড়ি নাই তোমার জামিতে, নবী বলবো তুমি 1 নম্বর বাটপার। কারণ আমি বলছি মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসতো ফাকাদ আহাব্বানি, তারাই আমারে ভালোবাসছো। সুন্নত নাই, এই সুন্নত ছাড়া যদি কবরে যাও কি জবাব দিবা নবীর কাছে? কি জবাব দিবারে কপাল পড়া? আমার নবী যদি কবরে এসে দেয় দাড়ি নাই, 5টা যুবক হাত তুলবা। আমার নবী কয় উম্মত, এই দাড়ি সুন্নত কোরআনের জন্য, ইসলামের জন্য। তায়েফের ময়দানে রক্ত দিছি, উহুদের ময়দানে রক্ত দিলাম, কাফেররা কত মার মারলো। আজকে যারা দাড়ি কামেলার, আমার নবী কষ্ট পায়, এই দাড়ির মধ্যে এই বেলেট লাগাইয়া যারা জবা কইরা দেন কিরিপ কইরা, আমার নবী কয় আমার এই সুন্নতের জবা কইরা দে দেখায়, তুই আমার কেমন উম্মত, আমার সুন্নতের মধ্যে ছুরি লাগাইয়া বেলেট লাগাইয়া জবা দেন। আমার নবী কয় উম্মত রে, কি জবাব দিবি কবরের মধ্যে? না আমি আসবো। একটা যুবক না, 5টা দাড়িবিহীন যুবক অথবা বাবা চাই। আমার নবী কয় আমি কবরে এসে দেখবো, মরার পরে তোর সব সুন্নত রাইখা দিব, এই দাড়িটা লইয়া কবরে আসবা, আমি নবী দেখব, আমি নবী খুশি হইব, আমি নবী তোরে লইয়া জান্নাতে যাবো। নবী এটা হাদিস শরীফে বলছে ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আমার একটা সুন্নত পালন কইরা যদি কবরে যাও, আমি কথা দিছি ওই দাড়িওয়ালা উম্মত লইয়া জান্নাতে দৌড় দিমু। আরে একটা যুবক না, 5টা দাড়িবিহীন লোক হাত তুইলা এইভাবে হাত তুলবা, আমার কাছে দাঁড়াইয়া হাত তুলবা, হুজুর আর জীবনের দাড়ির মধ্যে বেলেট লাগাবো না, দাড়ি আজকে থেকে লম্বা করবো, 1 মুষ্টি দাড়ি রাখবো, নবীরে কবরে যাইয়া দেখামো, নবীরে কবরে যাইয়া দেখামো। সিঙ্গাপুরের যুবক, আমার নবী কয় দাড়ির মধ্যে বেলেট লাগাস, আমার সুন্নত জবা করস, আয় একজন ওইটা আমার কাছে আয়, শরমের কোনো বিষয় নাই, লজ্জার কোনো বিষয় নাই। বাবা আজকে বলে আমার চাচা আছে, বাইরে আছে,
আছে, মারা চাচিরা দেখবে, না না না, আমার আল্লাহ দেখবে, আল্লাহ দেখবে। একটা লোক আমার হাতে রাইকা বলবি আমি আজকে কোরআনটা সামনে রাইকা দোয়া কইরা দিয়া যাবো। আয় একটা লোক আমার হাতে রাইকা হাত দিয়া বলবি আমি আজকে থেকে দাড়ি রাখবো। আমার নবীরে আর কান্দামো না, নবীর দাড়ির মধ্যে খুল লাগাইতাম না, বেলেট লাগাইতাম না। কবরে দাড়ি লইয়া নবীরে দাড়ি দেখে সুন্নত দেখাইয়া আমি কবরে যাবো। আয় সাবাস থাকলে মনটারে বারাকান্ত হৃদয় নিয়ে আয়, আমার হাতে হাত রাইখা একটা যুবক দাড়ি রাখবি রে যুবক, এ যুবক কলিজা দিয়া দোয়া কইরা দিয়া যাবো। আয় দাড়ি রাখবি। একটা যুবক হাইটায়, একটা যুবক হাইটায়, লজ্জার বিষয় নাই। একটা যুবক হাইটায়, প্রথম দোয়াটা তোরে আমি আজকে কইরা দিয়া যাবো। আমি মুসাফির, আমার দোয়া যদি কবুল না হয় মুসামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রহমাতাল লিল আলামিন। মাবুদু আপনি কি আসমানে না জমিনে, এই জমিনে না পাহাড়ে না দরিয়া, এই জীবনে কত তালাশ করলাম খুঁজা পাইলাম না। একটু মনটাকে নরম কইরা দেন মাবুদু। আপনার কত তালাশ করলাম খুঁজা পাইলাম না। এই সিংহপুরের মা বোনেরা গো, সজাগ আছনি গো মা, দোয়া হইতেছে আমি গুনাহগারের সাথে দুইখানা হাত বাড়াইয়া দাও না রে মা। তোমরা তো এই গ্রামের মেয়ে না গো মা, তোমার মতো কত মা এই গ্রামের মধ্যে নতুন সাজে সাইজা লাল শাড়ি পইরা আরে বধূ সাইজা স্বামীর ঘরে ঢুকছিল গো মা। আরে মা, ওই মা একদিন আরে সাদা কাফনের প্যাকেট হইয়া ওই দরজা দিয়া বাইর হইয়া কবরে সইলা গেছে গো মা। তোমরার মতো কত মা এই সিংহপুরের কবরে ঘুমায়। আজকে তার আর মুনাজাত তো নসিব হইছে না রে মা। মারা রে জানি না গো মা, এমন একদিন আসব ওই সাদা কাফন পইরা ওই ঘরের দরজা দিয়া তুমি মা বের হইয়া যাইবারে মা। জানি না রে মা কার লাইগা জানি গো ওই কাফন রেডি হইয়া গেছে গো মা। জানি না গো মা কোন মার লাইগা জানি রে ওই বাসমুরার বাস ফাইকা লালে লাল হইয়া রইছে গো মা। জানিলা রে মা কোন মার লাইগা জানি রে মা। ওই কয় বরের মাটি রেডি হইয়া গেছে রে মা। ওই আমার আল্লাহ
ডাক দেন না আল্লাহ। নিশিরাত্র হয়ে গেছে, আল্লাহ প্রথম আসবার সামনে ডাকতেছে, বান্দা আয় আমার কাছে চা, আমি এই সময় তাহাজ্জুদের সময় খালি ফিরত দিব না। ওই আমার বলেন ওই আমার আল্লাহ, আমরা রে আপনে মাফ করছেনি, আমরার গুনাহ মাফ হইছেনি, আজগার মাহফিল কবুল হইছেনি, আমরার জন্য মায়া লাগেনি। এই সিংহরে পুরের মা বোন রে আল্লাহ কবুল করছনি। তুমি মুসা নবীর সনে কইসা গো কথায় আল্লাহ, ওই তোর পাহাড়ে নিয়া আপনার সনে একটু কইবা কথা রে আল্লাহ, ওই আজরাইল পাঠায়া রে আল্লাহ, করো আল্লাহ জালই তোমার মনে। ইব্রাহিম নবীর সনে কইসা কথায় আল্লাহ, নমরুদার আগুনে ফালাইয়া, বলেন আল্লাহ। ইব্রাহিম নবীর সনে কইসা কথায় আল্লাহ, নমরুদের আগুনে ফালাইয়া, আমরার সনে কইবা কথা রে আল্লাহ, অন্ধকার কবরে রে আল্লাহ, করো আল্লাহ জালই তোমার মনে। আমার নূর নবীর সনে কইসা কথায় আল্লাহ, আর আজিমে নিয়া, আপনার সনে কইবা কথা রি আল্লাহ, ওই জান্নাত দিয়া রে আল্লাহ, করো আল্লাহ জালই তোমার মনে। একবার বলেন জবান খুলে, মুখটাকে গোল করে, আল্লাহ আমার আল্লাহ, অনেক রাত্র হয়ে গেছে, দোয়া কবুল হওয়ার সময় কর আল্লাহ। বলেন আমরা গুনাহগার ডাকি বারে বার, একটু কর না আল্লাহ রে, আমরা গুনাহগার ডাকি বার। এ ছোট বাবুরা তোমরা কান্দো, তোমাদের কান্নার সাথে আমাদের আল্লাহ কবুল করবে। আমরা গুনাহগার ডাকি বারে, ওই দেখেন ছোট ছোট বাচ্চা মাদ্রাসার ছাত্ররা কান্না করে, আমরা গুনাহগার ডাকি বারে বার, বলো আমরা গুনাহগার ডাকি বারে বার। আল্লাহ তুমি দয়া না করিলে দয়া পাব কার, বলো তুমি দয়া না করিলে দয়া পাব কার, তুমি রহিম রহমান, তুমি জলিল জাব্বার। আমরা গুনাহগার ডাকি বারে বার, বলেন আমরা গুনাহগার ডাকি বারে। এবার বলেন, ওরে মা বাবার কথা মোরা ভুলতে পারি না, আয় হায় মা বাবার কথা মোরা ভুলতে পারি না, আয়
হায় হায় দাদা দাদির কথা রে আল্লাহ ভুলতে পারি না, আমরা রে নানা নানির কথা মোরা ভুলতে পারি না। ও তুমি রহিম রহমান, তুমি জলিল সাবার, আমরা গুনাহগার ডাকি বারে বার। ও বাবা বলেন না, আমরা গুনাহগার ডাকি বারে বার। তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাব কার, আমরা গুনাহগার ডাকি বারে। আল্লাহ এখানে 3 কিসিমের লোক হাত তুলছে। মাবুদ কোন হাতটা জানি মা হারা হাত গো আল্লাহ, কোন হাতটা জানি মা হারা হাত গো। এই তো তোমার যুবক বান্দা আজকে 1 সপ্তাহ মার হারায়া চিৎকার দিয়া কান্দে। আল্লাহ রে আজকে মার জন্য দোয়া চাই। আল্লাহ তোর মাটা 1 সপ্তাহ হয় ঘরে যাইয়া সবাই দেখে, মার দেখে না। তাবারক নিয়া মার হাতে দিব কত ছেলেরা। আজকে তোমারে এই বান্দা কান্দে ফুলে ফুলে, আমার হাতে তো তাবারকের প্যাকেটটা দিতে পারতাম না, কলিজাটা খাল খাল হইয়া যাইব। আল্লাহ তোমার বান্দা অল্প বয়সে মারে হারাইছে, তার মার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ। তার মার জীবনের সব গুনাহগুলো মাফ কইরা দাও। যখন মার কথা মনে পইরা যাইব, কলিজাটা খান খান হইয়া যাইব, সময় তুমি রহমতের বুঝ দিয়া ধৈর্য দিয়া দিও রে আল্লাহ। আল্লাহ এখানে 3 কিসিম লোক হাত তুলছে। 1 কিসিম লোক হাত তুলছে মা নাই বাবা আছে রে আল্লাহ। আরেক কিসিমের লোক হাত তুলছে বাবা আছে মা নাই। আবার অনেক হাত তুলছে বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই। আরেকটা দুঃখী কান্দে রে, মাও নাই বাবাও নাই, চির এতিম হইয়া গেল। আল্লাহ যার মা আছে বাবা নাই, বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আর বাবা আছে মা নাই, আল্লাহ তার মার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এমন দুঃখী কান্দে রে, মাও নাই বাবাও নাই, এরে তার মত দুঃখী জমিনের জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ এলাকার কবরবাসীদের কবর গোলা জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ অনেকে ছেলে হারায়, অনেক মা বোনেরা প্যান্ডেলে কান্দে, সন্তান হারায়া মেয়ে হারায়া, কবর দিয়া স্বামী হারায়া কান্দে, যে যারে হারায়া কান্দে। আল্লাহ প্রত্যেকের কবর গুলা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমি যার মাধ্যমে এই এলাকায় রিজিক আমার এসেছে, ইসলামের দাওয়াত দিতে এসেছি, যে ওসিলাত আলাউদ্দিন আমার ছোট ভাই আমার সাথে দোয়ার মধ্যে শামিল হইয়া মোবাইলের মাধ্যমে তোমার কাছে হাত তুইলাছে রে আল্লাহ। আলাউদ্দিনের হায়াতের মধ্যে বরকত দাও। এই এলাকার অনেক ছেলেরা বিদেশ আছে, নাম জানা নাই। আল্লাহ মেয়েরা অনেক বিদেশ আছে, প্রত্যেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত কইর। ওই প্রবাসে বিদেশের মধ্যে মৌলা অ্যাক্সিডেন্ট দিয়া লাশ বানায়া মার কাছে আইনো না রে আল্লাহ। মা সব সহ্য করতে পারে, আর সন্তানের লাশ সহ্য করতে পারবে না। বিদেশে রাজ্যের জরে ওই আল্লাহ ফুতরা মারা যায়, ওরে পাড়া পড়শি না জানিতে আগে জানে মা। আল্লাহ
এই এলাকার কবরবাসীদেরকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলে অনেকে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, যে যেমনি মাহফিলকে সুন্দর করছে, আল্লাহ সকলকে কবুল করেন। আল্লাহ আমি অনেক কড়া কথা বলছি, কি জন্য বলছি? আল্লাহ রে আমগর নবীর খাঁটি আশেক বানায় দেয়। আল্লাহ আমার ভাইদেরকে বুঝার তৌফিক দেন, যুবক ভাইদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ ঘরে ঘরে নামাজি বানান, মাদেরকে পর্দায় থাকার তৌফিক দেন। আল্লাহ এই এলাকায় অনেক কষ্টে মানুষ বসবাস করে, রাস্তাঘাট, ব্রিজ, কালপাট যেগুলো সমস্যা আছে সমাধান করে দেন। আল্লাহ এই এলাকার মধ্যে মা বোনদেরকে মাওলা কোরআনওয়ালা, স্বামীর খেদমতওয়ালা, আল্লাহ আপনি মা বোনদেরকে বেশি বেশি করে স্বামীর খেদমত করার মতো তৌফিক দেন। অনেকে লেখাপড়া করে মাওলা, অনেকে এসএসসি পরীক্ষা দিবে, পরীক্ষার্থী, আল্লাহ প্রত্যেকে কামিয়াব হওয়ার তৌফিক দিয়েন। আল্লাহ এই মাহফিল করতে গিয়া যুবকরা যা কষ্ট করছে, আল্লাহ রে আমি তো জানি কত যে কষ্ট একটা মাহফিল গোছানো। আল্লাহ একটু পরে মোনাজাত দিয়ে সবাই চলে যাবে, 1 বছর বেঁচে থাকলে আবার এই মাহফিল হবে, জানি না তো কার জানি এই মাহফিল আবার আসার আগে ডাক চলে আসে মৌলা। আল্লাহ ডাক চলে আসলে নবীর কোলে আমাদেরকে উঠাইও, আমিন আমিন। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।